হ্যাঁ আপনি রিলস বানাবেন না? হ্যাঁ তাহলে রিভিউ তাহলে রিভিউটা দিয়ে দিবেন। হ্যাঁ হ্যাঁ কারণ আজকে তো ওই যে একদম নরমাল ব্যবহার করে কি দিয়ে দেন তাহলে Welcome 7. ওটা দেখো Welcome 7. ভাই সালমান ভাই হাসান ভাই আসসালামু আলাইকুম। টাঙ্গাইল স্পোর্টস ফেসবুক পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি শিহাব আছি আপনাদের সাথে। এই মুহূর্তে আমরা অবস্থান করছি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার বানাইল ইউনিয়নের হালালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে কামাল ইন্টারন্যাশনাল ওভারসিজের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট 2026-এর প্রথম রাউন্ডের হাই ভোল্টেজ দ্বিতীয় ম্যাচ গুরাইল ভার্সেস উফুলকির মধ্যকার টস জয়লাভ করে উফুলকি ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। এই মুহূর্তে ব্যাটিং করছেন গুরাইলের উদ্বোধনী ব্যাটসম্যান হাসান এবং নন স্ট্রাইকিং প্রান্তে কিন্তু রয়েছেন জিন আতিক। যাচ্ছেন সানজিদ রাজবংশী স্ট্রাইকিং প্রান্তে। হাসান প্রথম বল হাঁকিয়েছেন মিড উইকেট অঞ্চলে ঠেলে দিয়ে একটি রানের জন্য প্রান্ত বদল করলেন হাসান প্রথম বল থেকে। সেই সাথে কিন্তু দলের খাতায় একটি রান যুক্ত হলো। যাচ্ছে সানজিদ রাজবংশী স্ট্রাইকিং প্রান্তে জিন আতিক প্রথম বল। জিন আতিকের প্রথম বল হাঁকিয়েছিলেন, ব্যাট বলে সংযোগ করতে পারেনি, ডট বল। স্ট্রাইকিং প্রান্তে জিন আতিক যাচ্ছেন সঞ্জিত রাজবংশী হাঁকিয়েছিলেন, আম্পায়ার কিন্তু দুই হাত প্রশস্ত করে জানিয়ে দিলেন ওয়াইড ডেলিভারি। যাচ্ছেন সঞ্জিত রাজবংশী স্ট্রাইকিং প্রান্তে জিন আতিক তুলে মেরেছেন মিড উইকেট অঞ্চল দিয়ে। বল কিন্তু ধান খেতে চলে গিয়েছে। চমৎকার ছক্কা, ইনিংসের প্রথম ছক্কা জিন আতিকের ব্যাটে। আমাদের সাথে যুক্ত রয়েছেন শিপলু আহমেদ তুষার, পাশে আছি ভাই, ধন্যবাদ তুষার আমাদের সাথে যুক্ত থাকার জন্য। ওভারে চতুর্থ ডেলিভারি করতে যাচ্ছেন সঞ্জিত রাজবংশী স্ট্রাইকিং প্রান্তে জিন আতিক তুলে মেরেছেন। বল কিন্তু 1.5 মিনিট হাওয়াতে অবস্থান করলো, এরপরে কিন্তু মাটিতে নেমে আসলো বল। ব্যাক টু ব্যাক 6 জিন আতিকের ব্যাটে। সেই সাথে আপনাদের জানিয়ে রাখছি আমাদের কিন্তু এখন থেকে আমাদের লাইভের পার্টনার হিসেবে থাকবেন ক্রিকেট বাই রিসালাত টিম, ওনার রিসালাত রহমান। 1 মাসের জন্য কিন্তু আমাদের তার সাথে চুক্তি রয়েছে। স্ক্রিনের বাম পাশে কিন্তু ক্রিকেট বাই রিসালাত টিমের লোগোটি আমরা ইউজ করছি। যাচ্ছে সঞ্জিত রাজবংশী স্ট্রাইকিং প্রান্তে প্রস্তুত জিন আতিক, চমৎকার পয়েন্ট অঞ্চল দিয়ে ওয়েলকাম বাউন্ডারি, ব্যাক টু ব্যাক 6, তারপরে বলে বাউন্ডারি। চমৎকার খেলছেন জিন আতিক। 3 বল থেকে 12 রানে ব্যাট, 3 বল থেকে 16 রানে ব্যাট করছেন জিন আতিক। ওভারে সেই ডেলিভারি করার জন্য যাচ্ছেন সঞ্জিত রাজবংশী, আবারও কিন্তু সেই মিড উইকেট অঞ্চল দিয়ে তুলে মেরে ছক্কা আদায় করে নিলেন জিন আতিক। 1 ওভার শেষে দলীয় সংগ্রহ 24 রান বিনা উইকেটে গুরাইল একাদশ। আমাদের সাথে নিক্সন ভাই যুক্ত রয়েছেন, লিজেন্ডারি সাবেক ক্রিকেটার। আলহামদুলিল্লাহ নিক্সন ভাই কেমন আছেন আপনি? রাফিয়াল প্রিন্স আমাদের সাথে যুক্ত রয়েছেন। আতিক হাসান ভাই দারুণ ব্যাটিং করে থাকেন, ধন্যবাদ। আর রাফি আমাদের সাথে যুক্ত রয়েছেন। আমাদের সাথে সিয়াম আহমেদ যুক্ত রয়েছেন। কে কোথা থেকে আমাদের সাথে অলরেডি 41 জন যুক্ত হয়ে গেছেন। কে কোথা থেকে যুক্ত হয়ে গেছেন কমেন্টের মাধ্যমে জানাবেন।
দ্বিতীয় ওভার করার জন্য এসেছেন অঞ্জন। স্ট্রাইকিং প্রান্তে প্রস্তুত মাল হাসান, দলীয় অধিনায়ক হাঁকিয়েছেন। ওয়েলকাম বাউন্ডারি, সীমানা দড়ি পার, দুর্ধর্ষ 4। দলীয় অধিনায়ক কাপ্তান মাল হাসানের ব্যাটে। স্ট্রাইকিং প্রান্তে মাল হাসান, আবারও কিন্তু বল করছেন অঞ্জন। দেখা যাক কামব্যাক করতে পারে কিনা। চমৎকার পয়েন্ট অঞ্চল দিয়ে বুলেট গতিতে সীমানা দড়ি পার, আবারও কিন্তু সেই সেম রেজাল্ট, দুর্ধর্ষ 4। মাল হাসানের ব্যাটে ব্যাক টু ব্যাক বাউন্ডারি। আজকে কার কার খেলা? উফুলকি একাদশ ভার্সেস গুড়াল একাদশের মধ্যকার। আসতেছে ফিল্ডে, হ্যাঁ নিক্সন ভাই চলে আসেন। নিক্সন ভাই আসতেছে। আদিল ইসলাম নীরব আমাদের সাথে যুক্ত রয়েছেন, ধন্যবাদ। যাচ্ছেন অঞ্জন, স্ট্রাইকিং প্রান্তে সেই দলীয় অধিনায়ক হাসান। চমৎকার ডেলিভারি, ডট বল। যাচ্ছে অঞ্জন, স্ট্রাইকিং প্রান্তে দলীয় অধিনায়ক হাসান তুলে মেরেছেন। দেখা যাক সেখানে চমৎকার ক্যাচ। টিম ডেভিড মুরসালিক মানিকের প্রথম ইন্দ্রপতন। দলীয় অধিনায়ক মাল হাসান কিন্তু প্যাভিলিয়নে ফেরত যাচ্ছেন। এনামুল হক ব্যাটে লাগলেই দেখা যায় 4-6। ভাই মাঠ কি বিশাল বড় ভাই। এনামুল ভাই মাঠ যথেষ্ট ছোট। মাল হাসান শেষ, জাহিদ মন্ডল কমেন্ট করেছেন। নতুন ব্যাটসম্যান কিন্তু আতিক মনে হয় 72 রান করবে, এবি সাজ্জাদ কমেন্ট করেছেন। হ্যাঁ ভাই এটা নারাইকে, এটা নারাইকে ভাইয়া, নারাইকে এটা। নতুন ব্যাটসম্যান পুস্টার বয় নূর কিন্তু এই মুহূর্তে উইকেটে এসেছে। দেখা যাক, চমৎকার খেলে থাকেন পুস্টার বয় নূর। এরপরে ব্যাটসম্যান মঙ্গল গ্রহ থেকে আগত লেটা সালমান কিন্তু রয়েছে। এরপরে আকর্ষণ স্পেসশিপ নিয়ে সরাসরি হালালিয়া মাঠে কিন্তু সে ল্যান্ড করেছে। স্ট্রাইকিং প্রান্তে নূর, বল করছেন অঞ্জন। প্রথম বল নূর ফেস করবে, দেখে শুনে ডিফেন্স করলেন, ডট বল। আবু বক্কর সিদ্দিক কমেন্ট করেছেন, ভাই কে জিতবে, বাংলাদেশ নাকি পাকিস্তান? কোন মাঠে খেলা ভাই? মুস্তাফিজুর রহমান ভাই ভালোবাসার মানুষ কমেন্ট করেছেন। এটা ভাই হালালিয়া মাঠ, এটা হচ্ছে পাকুল্লা থেকে গুনুটিয়ার থেকে সুইচ গেট হয়ে যে রাস্তাটা চলে আসছে, 1 কিলো 1.5 কিলোর মতো আসলেই আসতে পারবেন। স্ট্রাইকিং প্রান্তে পুস্টার বয় নূর, বল করছেন অঞ্জন, তুলে মেরেছেন ক্যাচের মতো। ও মাই গড, চমৎকার ক্যাচ। টিম ডেভিড মুরসালিন মানিককে সবাই ঘিরে ধরছে। এত চমৎকার একটি ক্যাচ ধরলে কেন এবার ঘিরে ধরবে না? চমৎকার ক্যাচ। দ্বিতীয় ইন্দ্রপতন গুড়াইল একাদশের অন্যতম সেরা ব্যাটসম্যান কিন্তু সাজঘরে ফেরত যাচ্ছেন নূর। বাংলাদেশ না পাকিস্তান কে জিতবে জানি না ভাই, স্কোরটা জানলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সাবিত কিন্তু আমাদের সাথে যুক্ত রয়েছেন গুড়াইল থেকে, ধন্যবাদ সাবিত আমাদের সাথে যুক্ত থাকার জন্য। নতুন ব্যাটসম্যান কিন্তু মঙ্গল গ্রহ থেকে আগত লেটা সালমান স্পেসশিপ নিয়ে সরাসরি কিন্তু মাঠে এসে ল্যান্ড করেছে আজকে। দেখা যাক, জার্সি কিন্তু এই মুহূর্তে জড়িয়েছেন 29। দুই ওভার শেষে দলীয় সংগ্রহ 32।
রান কিন্তু যথেষ্ট রয়েছে, কিন্তু অন্যদিকে কিন্তু উইকেট কিন্তু হারাচ্ছেন। যাচ্ছেন সঞ্জিত রাজবংশী স্ট্রাইকিং প্রান্তে, জিনা আতিক। আম্পায়ার এবার কিন্তু দুই হাত প্রশস্ত করে জানিয়ে দিবেন ওয়াইড ডেলিভারি, অতিরিক্ত খাতে এবং দলীয় খাতে আরেকটি রান যুক্ত হয়ে যাবে। আবু বক্কর 52 রানে 2টা পাকিস্তানের। ধন্যবাদ। যাচ্ছেন সঞ্জিত রাজবংশী স্ট্রাইকিং প্রান্তে, জিন আতিক হাঁকিয়েছিলেন, এবারে কিন্তু আম্পায়ার ইগলের মতো 2 ডানা প্রশস্ত করে জানিয়ে দিলেন ওয়াইড। বলার কিন্তু কিছুটা অখুশি জানাচ্ছেন, এটা কিন্তু ভিতর দিয়ে গিয়েছে। আপনারাই জানাবেন যে এটা কি ওয়াইড ছিল, ইয়েস অর নট। স্ট্রাইকিং প্রান্তে জিনাতিক ফুল টস ডেলিভারি, স্লোয়ার বুদ্ধিদীপ্ত বোলিং সঞ্জিত রাজবংশীর, ডট বল। আবারও যাচ্ছেন সঞ্জিত রাজবংশী স্ট্রাইকিং প্রান্তে, জিনাতিক হাঁকিয়েছেন, একটি রানের জন্য প্রান্ত বদল করে নিলেন 2 ব্যাটসম্যান। চমৎকার রানিং বিটুইন দ্য উইকেট, সেই সাথে দলীয় স্কোর কিন্তু বেড়ে দাঁড়ালো 2 ওভার 3 বল থেকে 36 রান 2 উইকেটের বিনিময়ে। দুঃখিত, 2 ওভার 2 বল থেকে 35 2 উইকেটের বিনিময়ে। গুড়াইল একাদশ কিছুটা এই মুহূর্তে চাপে, মঙ্গল গ্রহ থেকে আগত সেই ব্যাটসম্যান লেটা সালমান কিন্তু এই মুহূর্তে স্ট্রাইকিং প্রান্তে বল করছেন সঞ্জিত রাজবংশী। প্রথম বল পুরোপুরি পরাস্ত ব্যাটসম্যান। তিনটা 6 হবে, এবি সাজ্জাদ কমেন্ট করেছেন কি এই ওভারে কি 3টা 6 হবে, আর বলই আছে ভাই 3টা, 3 বলে কি 3টা 6 মারতে পারবে? জান আপনার সাথে একটা বাজি হয়ে যাক। লেটা সালমান স্ট্রাইকিং প্রান্তে বল করছেন সঞ্জিত রাজবংশী, ও স্লোয়ার ডেলিভারি। স্ট্রাইকিং প্রান্তে লেটা সালমান বল করছেন সঞ্জিত রাজবংশী, হাঁকিয়েছেন, ডিরেক্ট স্টাম্প ভেঙেছে। স্ট্যাম্পে লেগে কিন্তু বল প্রতিহত হয়েছে, নিশ্চিত 4 কিন্তু ফিরে গেল স্ট্যাম্পে লেগে। এক্ষেত্রে বলতে হবে ভাগ্য কিন্তু সুপ্রসন্ন ছিল না লেটা সালমান নের। এক দলে খেলা অন্য দলে খেলতে পারে, জীবন মাহমুদ কমেন্ট করেছে। জি ভাই খেলতে পারে, আপনি কি জানেন না? আপনি কই থেকে বলতেছেন? স্ট্রাইকিং প্রান্তে লেটা সালমান বল করছেন সঞ্জিত রাজবংশী, ডট বল। 4 বল থেকে কিন্তু কোনো রান সংগ্রহ করতে পারেনি লেটা সালমান। ছোট মাঠে বলাররা ভাইটাল রোল প্লে করবে, বেস্ট উইশেস গুড়াইল ক্রিকেট টিম। সৈয়দ মশিউর রহমান রাবি ভাই কিন্তু আমাদের সাথে যুক্ত রয়েছেন, লিজেন্ডারি খেলোয়াড়। ধন্যবাদ। কি টাঙ্গাইল স্পোর্টস ফেসবুক পেজ। সালমানের কি রোজায় ধরছে নাকি, রিফাত রায়হান কমেন্ট করেছেন। মনে হইতেছে রিফাত ভাই ফুললি রোজায় ধরছে সালমান রে। স্ট্রাইকিং প্রান্তে জিনাতিক প্রস্তুত, বল করছেন অঞ্জন, হাঁকিয়েছেন ক্যাচের মতো, সেখানে কিন্তু 2 ফিল্ডার চেষ্টার মাধ্যমে কিন্তু বলটি ফেরালেন। চমৎকার ফিল্ডিং, বুদ্ধিদীপ্ত ফিল্ডিং। তাসিন খলিফা আমাদের সাথে। এই ওভারে 20 রান হবে ভাই ইনশাল্লাহ। প্রথম বল থেকে 1 রান কনসিড হয়েছে, দেখা যাক 5 বল থেকে 19 রান কনসিড করতে পারে কিনা। স্ট্রাইকিং প্রান্তে জিনাতিক বল করছেন অঞ্জন, হাঁকিয়েছেন। গত ম্যাচে কিন্তু আমরা এই জিনাতিককে ইনসাইডে হয়ে বোল্ড আউট হতে দেখেছি, আজকেও কিন্তু প্রায় সেরকমটাই ঘটতেছিল।
দুঃখিত, প্রথম বলটি কিন্তু ডট হয়েছে, দুইটি ব্যাক টু ব্যাক ডট ডেলিভারি। ইনাম রাহিম, কমেন্ট্রি ভালো হচ্ছে, ধন্যবাদ। মোহাম্মদ রনি আমাদের সাথে যুক্ত রয়েছেন। রনি ভাই কিন্তু আমাদের সাথে যুক্ত। ভাই, ব্যাটসম্যান দুইজন কে ব্যাট দিয়ে খেলছে, দুইজন কি ব্যাট দিয়ে খেলছে? একজন খেলছে সিএ 10,000, আরেকজন সেঞ্চুরি। আতিক তুলে মেরেছেন পয়েন্ট অঞ্চল দিয়ে, এক ড্রপে সীমানার বাইরে। ওয়েলকাম চার জিন আতিকের ব্যাট থেকে। একজনে খেলছেন সিএ গোল্ড লায়ন, সম্ভবত জিন আতিক। নন স্ট্রাইকিং প্রান্তে সালমান কিন্তু প্লেয়ার এডিশন সেঞ্চুরি ব্যাট দিয়ে খেলছেন। মোহাম্মদ রনি ভাই আমাদের সাথে যুক্ত রয়েছেন, ভালোবাসার মানুষ। আমাদের সাথে কিন্তু টাইগার তৌহিদ কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন। বেস্ট অফ লাক সেকা ইমন খান কমেন্ট করেছে। সবুজ আহমেদ ভাই, আমরা আপনার নিচে, ধন্যবাদ সবুজ ভাই আমাদের সাথে যুক্ত থাকার জন্য। যাচ্ছেন অঞ্জন, স্ট্রাইকিং প্রান্তে জিন আতিক তুলে মেরেছেন মিড উইকেট অঞ্চল দিয়ে। আবারও কিন্তু সেই ইরি খেতে বল, একের পর এক ইরি খেতে পাঠাচ্ছেন জিন আতিক। তাসিন খলিফা আমাদের সাথে যুক্ত রয়েছেন। অঞ্জন অন ফায়ার। মোহাম্মদ রনি ভাই আমাদের সাথে যুক্ত রয়েছেন, ধন্যবাদ ভাই। বরিশাল সদর হতে রনি ভাই কিন্তু আমাদের সাথে বরিশাল সদর হতে যুক্ত রয়েছেন। রনি ভাই, আপনার প্রোফাইল পিকচারটা বোঝা যাচ্ছে না, আপনি কি আমাদের রনি ভাই? যাচ্ছেন অঞ্জন, স্ট্রাইকিং প্রান্তে জিন আতিক। চমৎকার কামব্যাক অঞ্জনের কাছ থেকে, ডট বল। রনি শিকদার, এই মাঠে আমার থেকে কেউ বেশি সিক্স মারে নাই, ধন্যবাদ ভাই। উজ্জ্বল হুসাইন আমাদের সাথে কাতার থেকে যুক্ত রয়েছেন, ধন্যবাদ। কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। লাইভটা কি ঠিকঠাক রয়েছে কিনা জানাবেন। যাচ্ছেন অঞ্জন, স্ট্রাইকিং প্রান্তে জিন আতিক। শর্ট পিচ ডেলিভারি, ব্যাটসম্যান কিন্তু পরাস্ত, ডট বল। সেই সাথে 4 ওভার শেষে দলীয় সংগ্রহ 45, 2 উইকেটের বিনিময়ে গুড়াইল একাদশ। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখছি, আমাদের স্ক্রিনের যে বাম পাশে ক্রিকেট বাই রিসালাতের লোগোটি দেখতে পাচ্ছেন, তিনি কিন্তু এখন থেকে আমাদের লাইভ স্পন্সরে থাকবেন প্রতিটি খেলাতেই। আমাদের সাথে 1 মাসের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন, এরপরে হয়তো আমরা আমাদের কন্ট্রাক্টটা রিনিউ করতে পারি। এখন থেকে আমাদের যতগুলো লাইভ দেখতে পারবেন ক্রিকেট বাই রিসালাত টিমের লোগোটি থাকবে, আমাদের টাঙ্গাইল স্পোর্টস ফেসবুক পেজের সকল লাইভেই থাকবে। সেই সাথে ধন্যবাদ জানাই ক্রিকেট বাই রিসালাত টিমের টিম মালিক রিসালাত রহমান, যিনি সুদূর অস্ট্রেলিয়া থেকে তার টিম পরিচালনা করে থাকেন। রিফাত রায়হান আমাদের সাথে যুক্ত রয়েছেন। আমি আছি পাবনা থেকে। রিফাত ভাই কিন্তু কাজী মিদুল 45, 4 ওভার 2 উইকেট। কাজী মিদুল কিন্তু আমাদের সাথে যুক্ত রয়েছেন, বাঙ্গলার সন্তান, খেলাপ্রেমী মানুষ। আসেন মানিক, স্ট্রাইকিং প্রান্তে সেই কোবরা সালমান আঁকিয়েছেন, সেখানে কিন্তু আকাশ প্রস্তুত ছিলেন, ডট বল। আমি সৌদি থেকে ইনাম রহমান আমাদের সাথে যুক্ত রয়েছেন। চমৎকার একটি আয়োজন, কামাল ইন্টারন্যাশনাল ওভারসিজের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট 2026 এর প্রথম রাউন্ডের হাই ভোল্টেজ দ্বিতীয় ম্যাচ উফুলকি একাদশ ভার্সেস গুড়াইল একাদশের মধ্যকার। যাচ্ছেন মুরসালিন মানিক, স্ট্রাইকিং প্রান্তে কোবরা সালমান। এবার কিন্তু আম্পায়ার রানা কিন্তু জানিয়ে দিলেন ওভার স্টিমিং এর কারণে নো বল। আমাদের সাথে কিন্তু ইব্রাহিম ভাই যুক্ত রয়েছেন কুদালিয়া থেকে, ভালোবাসার মানুষ। আমি বাসা থেকে দেখছি, ধন্যবাদ। এই ওভারে 3টা ছক্কা হবে, বাজি লাগবেন নাকি? মুরসালিন মানিক আপনার সাথে বাজি রাখতে প্রস্তুত ভাই। কি বাজি আপনি বলেন? প্রথমটা ডট হয়েছে। যাচ্ছেন মুরসালিন মানিক, স্ট্রাইকিং প্রান্তে প্রস্তুত কোবরা সালমান। চমৎকার ডেলিভারি, রাইট বল, জানিয়ে দিলেন আম্পায়ার রানা। আপনারা জানাবেন এটি কি রাইট অর ওয়াইড। উজ্জ্বল হোসেন আমাদের সাথে যুক্ত রয়েছেন। মাঠে এগুলো কি ভাই? এগুলো হচ্ছে বসন্তের গাছের থেকে ঝরা পাতা ভাই। ঈদের রাতে নতুন ধামাকা নিয়ে আসছি বাঙ্গলা মাঠে, ইনশাল্লাহ
দাওয়াত দিতে ভুলবেন না, আমরা ইনশাল্লাহ চলে আসবো। স্ট্রাইকিং প্রান্তে সেই মঙ্গল গ্রহ থেকে আগত ব্যাটসম্যান লেটা সালমান হাঁকিয়েছেন, দেখা যাক গালি অঞ্চল দিয়ে। ফিল্ডার কিন্তু দৌড়াচ্ছিলেন বলের পিছনে, বলের নাগাল পায়নি, ওয়েলকাম বাউন্ডারি সেই মঙ্গল গ্রহ থেকে আগত লেটা সালমানের ব্যাটে। চার ওভার 3 বল থেকে এই মুহূর্তে কিন্তু দলীয় অর্ধশত পূরণ করেছেন গুড়াইল একাদশ। তুলে বেড়েছেন ছক্কা। তৃতীয় ইন্দ্রপতন এই মুহূর্তে কিন্তু লেটা সালমান মঙ্গল গ্রহে আগত ব্যাটসম্যান কিন্তু সাজঘরে ফেরত যাচ্ছেন, উল্লাস আমরা দেখতে পাচ্ছি। আমি গুড়াইল গ্রাম থেকে শামীম দেওয়ান আমাদের সাথে যুক্ত রয়েছেন, ধন্যবাদ। এই মুহূর্তে কিন্তু স্ট্রাইকিং প্রান্তে নতুন ব্যাটসম্যান কারেন্ট আশিক। বাংলা থেকে দেখছি আরাফাত খান আমাদের সাথে যুক্ত রয়েছেন। তুলে মেরেছেন জিন আতিক, দুর্ধর্ষ ছক্কা। জিন আতিকের ব্যাটে সিয়াম আহমেদ আমাদের সাথে যুক্ত রয়েছেন। সিয়াম ভাই নামবে কখন? অল্প কিছুক্ষণ পরে। রেজাউল করিম ভাই যুক্ত রয়েছেন আমাদের সাথে। কি খবর ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। রেজাউল করিম ভাই আপনি কেমন আছেন? যাচ্ছেন সানজিদ ব্যাপারী স্ট্রাইকিং প্রান্তে। জিন আতিক চমৎকার টিপ এক্সট্রা কাভার অঞ্চল দিয়ে ছাদে পাঠিয়ে দিয়েছেন বল। জিন আতিক দুর্ধর্ষ ব্যাটিং করছেন। সেই সাথে কিন্তু জিন আতিক 16 বল থেকে 45 রানে পৌঁছে গিয়েছে। জিন আতিকের 45, 16 বল থেকে 45 রানে ব্যাট করছেন জিন আতিক। এবার কিন্তু ওয়াইড ডেলিভারি। দলীয় সংগ্রহ 5 ওভার 3 বল থেকে 68 গুড়াইল একাদশের। ফারাবি আহমেদ জীবন কিন্তু আমাদের বলেছেন বেস্ট অফ লাক কারেন্ট আশিক, ধন্যবাদ। কারেন্ট আশিক কিন্তু নন স্ট্রাইকিং প্রান্তে রয়েছে। স্ট্রাইকিং প্রান্তে 16 বল থেকে 45 রানে ব্যাট করছেন জিন আতিক। বল করছেন সানজিদ ব্যাপারী, তুলে মেরেছেন। ও মাই গড, ইজ এ হিউজ ডিস্টেন্স। সেই সাথে কিন্তু
অর্ধশত জিনাতিকের ব্যাটে দুর্ধর্ষ একটি ইনিংস, 17 বল থেকে 51 রানে পৌঁছে গিয়েছে জিনাতিক। এইভাবে খেলা দেখার মজা লাগে না, 4-6 মারলে বল কোথায় পড়ে ওইটা দেখা ভালো লাগবে ইনশাল্লাহ। ভাই আশিক ভাই কি ব্যাট খেলছে। স্ট্রাইকিং প্রান্তে জিনাতিক হাঁকিয়েছেন স্লিপ অঞ্চল দিয়ে, ফিল্ডারকে ফাঁকি দিয়ে ওয়েলকাম বাউন্ডারি জিনাতিকের ব্যাটে। সেই সাথে জিনাতিক কিন্তু 18 বল থেকে 55 রানে পৌঁছে গিয়েছে। চমৎকার ব্যাটিং ডিসপ্লে দেখাচ্ছেন। সাইং প্রান্তে জিনাতিক যাচ্ছেন সঞ্জিত ব্যাপারী, সেখানে কিন্তু শর্টে ঠেলে দিয়ে রান নেওয়ার প্রচেষ্টা, ডট বল। গুড ব্যাট আতিক। আশিক ভাই কি ব্যাটে খেলছে? আশিক CA 10,000 ব্যাট দিয়ে খেলছে। উনআশি 6 ওভার শেষে। স্ট্রাইকিং প্রান্তে সেই কারেন্ট আশিককে আমরা দেখতে পাচ্ছি, বল করছেন মুরসালিন মানিক। ফুলটস ডেলিভারি, চমৎকার এক ড্রপে সীমানার বাইরে বিদ্যুৎ গতিতে কারেন্ট আশিকের ব্যাটে। আরমান আহমেদ বাদন কালকে কি এতিমখানা মাঠে আসবেন? ইনশাল্লাহ কালকে এতিমখানার মাঠে সম্ভবত থাকবো। স্ট্রাইকিং প্রান্তে কারেন্ট আশিক, বল করছেন মানিক। হাঁকিয়েছিলেন, ব্যাটে বলে সংযোগ হয়নি। কি ইঙ্গিত করছেন বলারকে কারেন্ট আশিক? আপনারাই বলেন। স্ট্রাইকিং প্রান্তে আবারও সেই বিধ্বংসী ব্যাটসম্যান কারেন্ট আশিক, বল করছেন মুরসালিন মানিক। ও লেগ স্টাম্পে বাহির দিয়ে সরাসরি উইকেট রক্ষকের হাতে। উইকেট রক্ষক কিন্তু আবেদন করেছে টাচের, আম্পায়ার কিন্তু জানিয়ে দিলেন ওয়াইড ডেলিভারি। স্ট্রাইকিং প্রান্তে কারেন্ট আশিক, বল করছেন মানিক। ও এজ হয়েছে সম্ভবত, দেখা যাক, আবেদন হয়েছে। আম্পায়ার সিদ্ধান্তের অপেক্ষায় আমরা একটা শব্দের মতো পেয়েছি। দুই আম্পায়ার সিদ্ধান্তের অপেক্ষায়। কনফিউশন বোঝা যাইতেছে না। ভালো
উইকেট কাটা গেছে উইকেট লাগবে না, তুই ডট কর খালি। ডট কর, ভালো হইতেছে। স্ট্রাইকিং প্রান্তে কোদাল সিয়াম নতুন ব্যাটসম্যান যাচ্ছেন মানিক। চমৎকার ইয়র্কার ডেলিভারি, ডট বল। 46 মারলে বলো কোথায় পড়ে দেখালে ভালো হতো। কি ভাই ভাই, এটা এটা নারায়ণ না, এটা নারায়ণকে এই যে চেয়ারটা লাগিয়ে বসছে না ভাই, তুই তো চেয়ারটা না 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 স্ট্রাইকিং প্রান্তে কুদাল সিয়াম বল করছেন টিম ডেভিড মুরসালিন মানিক। আঁকিয়েছেন ডট বল। স্ট্রাইকিং প্রান্তে কুদাল সিয়াম যাচ্ছেন মানিক। সাতবার শেষে দলীয় সংগ্রহ 84, 4 উইকেটের বিনিময়। ঘোরাল একাদশ। ফিল্ডিং চেঞ্জ করি, ফিল্ডিং চেঞ্জ করলাম আমার বুঝাই দিয়ে গেছে। ভাই হুম 84 7। স্ট্রাইকিং প্রান্তে জিনাতিক এখন পর্যন্ত একটি পা আগলে রেখেছেন, তুলে মেরেছেন মিড উইকেট অঞ্চল দিয়ে। আবারও কিন্তু সেই এরই ক্ষেতের মাঝখানে পাঠিয়ে দিয়েছেন। জিনাতিক একের পর এক ছক্কা হাঁকাচ্ছেন, দুর্ধর্ষ ব্যাটিং ডিসপ্লে দেখাচ্ছেন। 20 বল থেকে 61 রানে পৌঁছে গিয়েছেন জিনাতিক। স্ট্রাইকিং প্রান্তে জিনাতিক বল করছেন অঞ্জন, উল্টো ডেলিভারি আবারও কিন্তু তুলে মেরেছেন মিড উইকেট অঞ্চল দিয়ে। ব্যাক টু ব্যাক 6 জিনাতিকের ব্যাটে। স্ট্রাইকিং প্রান্তে জিনাতিক বল করছেন অঞ্জন, ওয়াইড, সেই সাথে 5টি রান। এবার 2টা 6 ছিল, 84 ছিল, আগের আবার 84 রান ছিল। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ওকে। 21 বল থেকে 67 রানে ব্যাট করছেন জিনাতিক, যাচ্ছেন অঞ্জন, আঁকিয়েছেন। এফোর্ট ছিল কিন্তু বলটি রাখতে পারেনি শেষ পর্যন্ত। ওয়েলকাম বাউন্ডারি। 22 বল থেকে 71 রানে পৌঁছে গেলেন জিনাতিক। সেই সাথে কিন্তু 7 ওভার 3 বল থেকে 105 রান এই মুহূর্তে ঘুরাইল একাদশের। জিনাতিক কিন্তু ওপেনার হিসাবে নেমেছিলেন, এখন পর্যন্ত কিন্তু দুর্ধর্ষ ব্যাটিং করছেন জিনাতিক।
স্ট্রাইকিং প্রান্তে জিনাতিক বল করছেন অঞ্জন। দেখা যাক রান আউটের চেষ্টা, চমৎকার রানিং বিটুইন দ্য উইকেট, দুই ব্যাটসম্যানের মধ্যকার। আতিক ভাই 100 করবে, হয়ে যেতে পারে আতিকের। চমৎকার একটি আয়োজন কামাল ইন্টারন্যাশনাল ওভারসিজের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট 2026 টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার বানাইল ইউনিয়নের হালালিয়া মাঠ প্রাঙ্গণে। স্ট্রাইকিং প্রান্তে প্রস্তুত কুদাল সিয়াম, বল করছেন অঞ্জন। চমৎকার গুডল্যান্ড পিচিং, ব্যাটসম্যান কিন্তু ব্যাটে বলে কানেক্ট করতে পারেনি, ডট বল। $72 তো হয়েছে, আউট হইব কি এখন? এবি সাজ্জাদ, জানি না ভাই, হতে পারে, আপনি জানেন ভালো। স্ট্রাইকিং প্রান্তে কুদাল সিয়াম, চমৎকার থার্ড ম্যান অঞ্চল দিয়ে বুলেট গতিতে সীমানা ছাড়া ওয়েলকাম বাউন্ডারি কুদাল সিয়ামের ব্যাটে। সেই সাথে 8 ওভারে দলীয় সংগ্রহ 110, 4 উইকেটের বিনিময়ে ঘুরাইল 11। স্ট্রাইকিং প্রান্তে জিনাতিক, বল করছেন সঞ্জিত ব্যাপারী, তুলে মেরেছেন পয়েন্ট অঞ্চল দিয়ে বল, কিন্তু সেই চিরচরিত সেই ভুট্টা খেতে চলে গিয়েছে। দুর্ধর্ষ ছক্কা জিনাতিকের ব্যাটে। 24 বল থেকে 78 রানে পৌঁছে গিয়েছেন জিনাতিক। দলীয় সংগ্রহ এই মুহূর্তে 8 ওভার 1 বল থেকে 116 রান। যাচ্ছে সঞ্জিত ব্যাপারী স্ট্রাইকিং প্রান্তে, বিধ্বংসী ব্যাটসম্যান জিনাতিক, শর্ট পিচ ডেলিভারি, সেখানে কিন্তু আবারও কিন্তু বুলেট গতিতে সীমানা দড়ি পার, দুর্ধর্ষ 4 জিনাতিকের ব্যাটে। ভাই সৌদি আরব থেকে দেখছি সুহান খান আমাদের সাথে সৌদি আরব থেকে যুক্ত রয়েছেন, ধন্যবাদ। এমডি মাহেরাজুল ইসলাম 6-4 মারলে বলটা দেখাতে হবে ইনশাল্লাহ ভাই। স্ট্রাইকিং প্রান্তে জিনাতিক, বল করছেন সঞ্জিত ব্যাপারী, তুলে মেরেছেন আবারও সেই জিনাতিক, আবারও কিন্তু সেম শট সেম রেজাল্ট জিনাতিকের ব্যাটে, ব্যাক টু ব্যাক 6। সেই সাথে কিন্তু জিনাতিক 26 বল থেকে 88 রানে পৌঁছে গিয়েছেন জিনাতিক। ধন্যবাদ কামার ইন্টারন্যাশনাল ওভারসিজ সৌরভ খান আমাদের সাথে যুক্ত রয়েছেন। আবারও কিন্তু জিনাতিক 26 বল থেকে 88 রানে ব্যাট করছেন, তুলে মেরেছেন। এবারও কিন্তু সেই টিপ এক্সট্রা কাভার অঞ্চল দিয়ে আম গাছের উপর দিয়ে ছক্কা, ঘুরিয়ে ঘুরিয়ে ছক্কা। সেই সাথে কিন্তু 94 রানে পৌঁছে গিয়েছেন জিনাতিক 27 বল থেকে। বল থেকে 94 রানে ব্যাট করছেন জিনাতিক, হাঁকিয়েছেন ইনসাইডেস হয়ে কিন্তু বোল্ড আউট হলেন। গত ম্যাচেও কিন্তু সেই ইনসাইডের যে ফাঁদে পড়েছিলেন, এবারও কিন্তু সেই ইনসাইডের ফাঁদে পড়ে সাজ করে ফেরত যাচ্ছেন। 28 বল থেকে 94 রানের বিধ্বংসী একটি ইনিংস খেলে জিনাতিক। তানভীর স্ট্রাইকিং প্রান্তে, রবিন নতুন ব্যাটসম্যান, প্রথম বল থেকে তুলে মেরেছেন।
এবি সাজ্জাদ বললেন মনটা খারাপ হয়ে গেল কেন ভাই, মনটা খারাপ হয়ে গেল কেন? 9 ওভারে দলীয় সংগ্রহ 132। জি মুভ করা যায়, বাট আমি এক হাতে রিলস নিতেছি আর এক হাতে কাজ করতেছি, তো এর জন্য মুভমেন্ট করতে পারতেছি না। এই ছোট পোলাপান কেউ আছে নিচে? রানা ছোট পোলাপান কেউ আছে তোমাদের? উপরে পাঠিয়ে দেওয়া যাবে? উপরে পাঠিয়ে দেওয়া যাবে? 132 9 ওভার শেষ। আকাশ ঠান্ডা মতো সরা বলা আর দিকে বলবো আর বুদ্ধি দিকে তো নিচে আগে করে খারাপ ব্যবস্থা করা আছে বলতে বলা আর বুদ্ধি দেখা যায়। নতুন বল আকাশ, স্ট্রাইকিং প্রান্তে কুদাল সিয়াম। যাচ্ছে আকাশ, স্ট্রাইকিং প্রান্তে কুদাল সিয়াম। নলুক শট করেছিলেন কিন্তু ব্যাটে বলে কানেক্ট করতে পারেনি, ডট বল। উপরে আসো আকাশ, পরবর্তী বল স্ট্রাইকিং প্রান্তে কুদাল সিয়াম হাঁকিয়েছেন। এবার কিন্তু রান আউটের চেষ্টা, ডিরেক্ট থ্রু হয়েছিল কিন্তু তুমি এই জায়গায় বসবেন। এটা আমার শেয়ারে বসে জাস্ট মুভিং করবা। রবিন চমৎকার বোলিং, ডট বল। স্ট্রাইকিং প্রান্তে রবিনহুড পান্ডিয়া হাঁকিয়েছেন, চমৎকার ফিল্ডিং সেখানে অঞ্জনের কাছ থেকে, নিশ্চিত 4 রান সেভ করলেন অঞ্জন। মানে বল যেদিকে যায় ওদিকে অ্যাক্টিভ থেকে। হ্যাঁ স্ট্রাইকিং প্রান্তে কুদাল সিয়াম বল করছেন, মানিক ফুল টস ডেলিভারি তুলে মেরেছেন। ও মাই গড, আজকের ম্যাচের সবচেয়ে বড় ছক্কা কুদাল সিয়ামের ব্যাটে। রোজা রেখে খেলছে কুদাল সিয়াম, যার কারণে 6 গুলো আরো বড় হতো। আপনারা বড় বড় 6 দেখতে পাচ্ছেন না, ব্যাড লাক আপনাদের। স্ট্রাইকিং প্রান্তে কুদাল সিয়াম বল করছেন মুরসালিন মানিক, আবারও সেই নো লুক শট, ব্যাটে বলে কিন্তু কানেক্ট করতে পারেনি, চোখ বন্ধ করে শটটি করে থাকেন তিনি। নাহিদ রানা তো 5 উইকেট পাইছে। ও মাই গড, বিশাল খেলছে, ভালো খেলছে তাইলে নাহিদ রানা।
ধন্যবাদ। বাংলাদেশ টিমের নাহিদ রানা কিন্তু 5 উইকেট পেয়ে গিয়েছে। স্ট্রাইকিং প্রান্তে কুদাল সিয়াম, এই যাত্রায় কিন্তু বলার কিন্তু কিছুটা যাচ্ছে মানিক। স্ট্রাইকিং প্রান্তে প্রস্তুত কুদাল সিয়াম, আবারও সেই চোখ বন্ধ করে ছক্কা কুদাল সিয়ামের। এগারো বল থেকে 17 রানে ব্যাট করছেন কুদাল সিয়াম, যাচ্ছেন মুরসালিন মানিক। আবারও কিন্তু চোখ বন্ধ করে হাঁকিয়েছিলেন। রান আউটের চেষ্টা, ডট বল। দুঃখিত, একটি রানের জন্য প্রান্ত বদল করলেন 2 ব্যাটসম্যান। স্ট্রাইকিং প্রান্তে রবিন, বল করছেন মুরসালিন মানিক, তুলে মেরেছেন বল। তুমি কই? 4 মিনিট কিন্তু আকাশে হোল্ড করলো বল। আস্তে 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 স্লো মোশনে কিন্তু মাটিতে নেমে আসলো বল। চমৎকার দুর্ধর্ষ ছক্কা রবিনের ব্যাটে। আবারও কিন্তু স্ট্রাইকিং প্রান্তে রবিন, বল করছেন মানিক। এবারও কি হবে? ইয়েস! প্রথম বলে 6, দ্বিতীয় বলে 4, 2 বল থেকে 10 রান সংগ্রহ করে ফেললেন রবিন হুড পান্ডিয়া। নাহিদ রানা তো 5 উইকেট পাইছে। আতিক ভাই থাকলে রান 250 হতো। ইসরাফিল শিকদার, জি ভাই নামটা মজার, ধন্যবাদ। 11 ওভার শেষে দলীয় সংগ্রহ 156, 5 উইকেটের বিনিময়ে গুড়াইল একাদশ 156, 11 শেষ। আবারও কিন্তু সেই আকাশ, গিরগিটি আকাশ কিন্তু এসেছে। কুদাল সিয়াম আবারও কিন্তু সেই চোখ বন্ধ করে 100 মিটারের ছক্কা হাঁকালেন। নো লুক শট কুদাল সিয়াম, নো লুক স্পেশালিস্ট। 3টা ছক্কা হাঁকিয়ে ফেলেছেন এই ম্যাচে। আবারও যাচ্ছেন সেই ঝাঁকড়া চুলে বাবরি দোলানো আকাশ। স্ট্রাইকিং প্রান্তে কুদাল সিয়াম, আবারও মারবেন কি চোখ বন্ধ করে? হ্যাঁ মেরেছেন। দেখা যাক রান আউটের চেষ্টা। আবার যাচ্ছেন আকাশ। রবিন হাঁকিয়েছেন, সেখানে ফিল্ডার কিন্তু প্রস্তুত ছিলেন। ডট বল। কাছাকাছি কাছাকাছি একদম কাছাকাছি ছিল। স্ট্রাইকিং প্রান্তে রবিন, উইকেট রক্ষকের মিস। দেখা যাক রান আউটের চেষ্টা, সেখানে ট্রিক থ্রু লাগলে কিন্তু রান আউট হয়ে যেতে পারত। কে ও আচ্ছা কে জায়গা ওই নিচে দিয়ে নড়ায় না। স্ট্রাইকিং প্রান্তে আবার সেই কুদাল সিয়াম, চোখ বন্ধ করে কিন্তু মারেন তিনি। দেখা যাক আবারও কি সেই চোখ বন্ধ করে ছক্কা হাঁকাবেন। ওয়াইড ওয়াইড আকাশ ওয়াইড।
এক হাত বাড়িতে করছো। স্ট্রাইকিং প্রান্তে কুদাল সিয়াম যাচ্ছেন আকাশ, আবারও কিন্তু সেই চোখ বন্ধ করে মিডিয়া বক্সের উপর দিয়ে হাঁকালেন কুদাল সিয়াম। 4 ছক্কায় এখন পর্যন্ত 14 বল থেকে 25 রানে ব্যাট করছেন কুদাল সিয়াম। স্ট্রাইকিং প্রান্তে কুদাল সিয়াম, বল করছেন আকাশ।